তো হ্যালো সো গাইস, ইটস সুপার রুমে তো চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকালে ভালো আছো। তো চলো বেশি ঝাড় পাখনা মেরে খেলাটা শুরু করি। খেলা হবে, খেলা হবে। দেখো ভাই, গার্লফ্রেন্ড চলে গেছে ঠিক আছে, কিন্তু গার্লফ্রেন্ড চলে যাওয়ার সঙ্গে রিং লাইট জ্বালিয়ে ঘরের মধ্যে সিম্পাতি নেওয়া, তাহলে আমাকে রড নিয়ে তো আসতেই হবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। দেখতে দেখতে প্রায় 9টা দিন কেটে গেল যে খুশি আর আমার নেই। তো আমাদের ভিতরে কি হয়েছিল তোমরা অনেকেই জানতে চাইছিলে যে কি। হ্যাঁ বাড়া, আমাদের তো রাতে ঘুমিয়ে আসছিল না তোমার গল্প শুনবো বলে। চলে শুরু করো গল্পটা। চলো ভাই। অনেকদিন কেটে গেল, 10 দিন 15 দিন। তারপরে মানে আমাকে সবসময় বলতে হবে, আমি ওকে বলতাম যে আমি তো সব থেকে ছোট, আমার দাদা আছে, দিদি আছে, আমি বাড়ির সব থেকে ছোট, তো আমি তো এখন বিয়ে করতে পারবো না, আর আমি নিজেরটা নিজেই সামলাতে পারি না, তোমারটা আমি কি করে নেবো। তো দেখো ভাই, রিলেশনে থাকাকালীন আমি তোমার সাথে ঘুরবো, খাবো দাবো, ইভেন কি আমি তোমার সাথে শোবো, কিন্তু বিয়ে করবো না। ঠিক বলেছো। তারপরে মানে আমাকে সবসময় বলতে হবে, আমি ওকে বলতাম যে আর বাড়া, তোদের কি স্যাড সং না চালালে কি কথা বলা যায় না? তো বন্ধুরা, আমার গার্লফ্রেন্ড আমার এক্সের সাথে পালিয়ে বিয়ে করে ফেলেছে। কেন করলি আমার সাথে এরকম? আমাদের ভাই হচ্ছে বড় হনু, তার আছে ছোট একটা, যাই হোক। তারপর আমাকে বলেছিল যে বিয়ে করো বিয়ে করো, এই করতে করতে অনেকদিন কেটে গেল, 10 দিন 15 দিন। তারপরে মানে আমাকে সবসময় বলতে হবে, আমি ওকে বলতাম যে আমি তো সবার থেকে ছোট, আমার দাদা আছে, দিদি আছে, আমি বাড়ির সব থেকে ছোট। তো লেওড়া, তুমি মেয়েটার সাথে ঘুরবা, খাওয়া দাওয়া, আর এদিকে মেয়েটার বাড়িতে যখন প্রেশার দিচ্ছে বিয়ে করার জন্য, তখন কি আমি ছোট? তালতলায় চলে গেছে, তুমি ছোট। ঠিক বলেছো। আমি 1 মাস আগে তো একটা প্ল্যান করেছিলাম, বিয়ে প্ল্যান। তো তারপরে থেকে ওদের বাড়ি নাকি একটু প্রবলেম হচ্ছিল, আর ও আমাকে বলেছিল যে বিয়ে করো বিয়ে করো, এই করতে করতে অনেকদিন কেটে গেল। আচ্ছা লেওড়া, তুমি মেয়েটার সাথে বিয়ে বিয়ে প্র্যাঙ্ক খেলবা, এদিকে যখন মেয়েটার বাড়ি থেকে বিয়ের দিকে চাপ দিচ্ছে, তখন তুমি বিয়েটা করে নিতে পারতা। তখন কি আমি সব থেকে ছোট? তোমার বাল থেকে তালতলায় চলে গেছে, তুমি এখন ছোট। আর ও আমাকে বলেছিল যে বিয়ে করো বিয়ে করো, এই তুমি বিয়ে করলা না পোদ মারালা আমার দেখার দরকার নেই। তুমি মানে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ক্যামেরা খুলে সিম্পাথি গেন করবা, এটা তো মানা যায় না। ঠিক বলেছো। মেয়েটা যখন তোমার সাথে বিয়ে করতে রাজি ছিল, তখন তুমি বিয়ে করলে না। এখন যেই মেয়েটা নিজের ফ্যামিলি প্রবলেমে অন্য একটা ছেলের সাথে বিয়ে করে নিল, তখন তুমি ক্যামেরা খুলে সিম্পাথি নিচ্ছ। मुझे लगा था कि मैं तुम्हें भूल सकता हूँ, पर ये এখন ব্রেকআপ হয়ে গেছে, এখন নিজেরটা ধরে বসে থাকো, এত ফুটেজ খাওয়ার কিছু হয়নি। তুমি থাকলে আমার কোনো কিছু লাগবে না। লাগবে না, যাও। আমার লাগবে না। দেখতে দেখতে প্রায় 9টা দিন কেটে গেল যে খুশি আর আমার নেই। মেয়েদের মন বোঝা আর বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ জেতা দুটোই অসম্ভব। আমার লাগবে না। তোমার যা ইচ্ছা করো। না, আমি কিচ্ছু করবো না। এইবার মানুষ চলছে নাকি? না মানে তোমরা যদি জাস্ট এটার অডিওটা শোনো। যাও। আমার লাগবে না। তোমার যা ইচ্ছা করো। না, আমি কিচ্ছু করবো না। ভালোবাসা বাড়ার বল, মনে খালি চোদার তাল। তুমি থাকলে আমার কোনো কিছু লাগবে না। তুমি থাকলে আমার কোনো কিছু লাগবে না। মেয়েদের এই কথাটাতে যে বিশ্বাস করবে, সে দুনিয়া সব থেকে বড় পাগলা চোদা। ঠিক বলেছো। কিছু কিছু মেয়ে ভালো হয়, কিছু কিছু মেয়ে হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন সব মেয়েরাও খারাপ হয় না। ঠিক বলেছো। বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই। আর কমেন্টে বলে যাও তোমাদের কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।